আসসালামু আলাইকুম। তুমি আজ রাতে ঘুমানোর আগে একটু থামো। শুনতে চাও এমন একটা সত্য ঘটনা যা হয়তো তোমার ঘুম হারাম করে দেবে। আমি ইউসুফ, আর আজ তোমার সামনে খুলে ধরব এক অদ্ভুত জগতের রহস্য, যেখানে মৃত্যু শুধু শেষ নয়, সেখানে শুরু হয় নতুন একটা ভয়ানক যাত্রা। একটা খেলা যা শুরু হলে আর শেষ হয় না। পিশাচেরা যারা কবর থেকে উঠে আসে, তারা শুধু মনের কথা নয়, তোমার প্রাণকেও খুঁজে বের করে। সুস্থ থাকার জন্য চোখ বন্ধ করো না, মন খোলা রাখো, কারণ আজ রাতটা স্বপ্ন নয়, বাস্তবের এক ভয়ঙ্কর অধ্যায়। একটা গ্রামে ছিল এক প্রাচীন মাঠ, যেখানে বহু বছর ধরে কেউ রাতের বেলায় যায়নি। শুনেছি সেখানেই শুরু হয়েছিল সেই ভয়ঙ্কর খেলা। মাঠটা প্রথমে ছিল শুধুই খেলার জায়গা, কিন্তু এখন সেখানে কেবল অন্ধকার আর মৃত মানুষের ছায়া দেখা যায়। কেউ বলে রাতের সময় সেখানে কবরের মাটির নিচ থেকে আওয়াজ আসে, যেমন কেউ আমাদের ডাকছে। আমি সেই মাঠের গোপন কথা জানার জন্য যাত্রা শুরু করলাম। সন্ধ্যার পর সেই মাঠে পৌঁছালাম আমি আর আমার দুই বন্ধু। আমাদের হাতে শুধু টর্চ আর ভরসা। মাঠের বাতাস ঠান্ডা, থরথর করছে শরীর। একটু হেঁটে দেখি মাটির নিচ থেকে ওঠা একটা ফিসফিসানি। আমরা আর এগোতে পারলাম না। কেউ অদৃশ্য কোনো চোখ আমাদের দিকে তাকাচ্ছে। আলোর দিগন্তে মনে হলো মৃতদের ভেসে ওঠা রূপগুলো আমাদের নিকট আসছে। একদম অন্ধকারে একটা ছায়া ধীরে ধীরে সামনে এলো। তারা ছিল মানুষের মতো, কিন্তু চোখ ছিল কাচের মতো ফাঁকা। মুখে কোনো অভিব্যক্তি নেই। আমরা বুঝতে পারলাম এরা পিশাচ, কবর থেকে উঠে আসা অমৃত প্রাপ্ত প্রাণ, যারা জীবিতদের থেকে জীবন চুরি করে। তাদের স্পর্শ মানে মৃত্যুর ছোঁয়া, তাদের নিঃশ্বাস মানে পরবর্তী শিকার। আমরা নিজেদের রক্ষা করার জন্য লড়াই করতে হবে বুঝলাম। হঠাৎ ছায়াগুলো আমাদের চারপাশে ঘিরে ফেলল। আমাদের হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে, পা যেন মাটি থেকে উঠে যাচ্ছে। আমরা দৌড়াতে শুরু করলাম, কিন্তু পিশাচদের ছায়া আমাদের পিছু ছাড়ছিল না। যখন মনে হলো মুক্তি পেয়েছি, পিছন থেকে একটা ঠান্ডা স্পর্শ আমার ঘাড়ে পড়ল। আমি পিছিয়ে তাকালাম, সেখানে ছিল একটা ছায়া, কেবল ছায়া, প্রাণহীন চোখ, লাল রক্ত ঝরানো মুখ। আমরা গ্রামে ফিরে এলাম, কিন্তু ভয় আমাদের ছেড়ে দেয়নি। গ্রামের মানুষদের মধ্যেও পিশাচেরা লুকিয়ে আছে এমনটা বুঝলাম। জীবিতের মুখে মৃদু হাসি, কিন্তু চোখ অন্ধকার। সবাই যেন অপেক্ষা করছে কারো মৃত্যু। আর রাত হলেই সেই অন্ধকার ছড়িয়ে পড়ে। জীবিত ও মৃতের মাঝখানে সেতু বন্ধন গড়ে ওঠে। আমার গবেষণা আমাকে নিয়ে গেল পুরনো বই ও গ্রন্থাগারে। সেখানে আমি জানলাম পিশাচরা মূলত সেই আত্মা যারা অপরাধ করে মারা গেছে। তাদের আত্মার শান্তি হয়নি, তাই তারা কবর থেকে উঠে প্রতিশোধ নিতে ফিরে আসে। তারা শুধু প্রাণ খায় না, তারা জীবিতদের ভয়ও চুরি করে নেয়। যারা তাদের দেখতে পায় তারা আর বাঁচে না। আমরা কি সত্যি এই ভয়কে থামাতে পারবো? কি অস্ত্র আছে আমাদের হাতে? কিভাবে লড়াই করব এমন অমর ছায়ার বিরুদ্ধে? আমাদের সাহস কি যথেষ্ট? প্রতিদিনই প্রশ্ন বেড়ে চলেছে, উত্তর কমে যাচ্ছে। রাতের অন্ধকারে একা হাঁটার সময় মনে হয় কেউ আমার পেছনে হাঁটছে। কোনো শব্দ শোনা যাচ্ছে না, কিন্তু আমার শরীর জ্বলে উঠছে। আমি থামি, কান পাতা শুরু করি। হঠাৎ একটি ঠান্ডা নিঃশ্বাস
আমার কানে পড়ে। আমি বুঝতে পারি পিশাচেরা আমার সঙ্গী হয়েছে। আমার এক বন্ধু রাতের অন্ধকারে হারিয়ে গেল। সে কখনো আর ফিরে আসেনি। আমরা খুঁজলাম, দেখলাম, তাকে ডাকলাম, কিন্তু কিচ্ছু পেলাম না। শুধু একটাই চিহ্ন, তার জুতার ছাপ মাটির নিচে মিলিয়ে গেছে। আমি জানি সে আর নেই, পিশাচেরা তাকে নিয়ে গেছে। আমি আর বেঁচে থাকা বন্ধুরা মিলেছি এই ভয়কে শেষ করার জন্য। আমরা রাতের অন্ধকারে ফের সেই মাঠে যাব, যেখানে আমাদের ভাগ্য লড়াইয়ের মঞ্চ। আমাদের হাতে এই লড়াই শেষ করার দায়িত্ব। আমাদের সাহস, আমাদের মনোবল আর একতার ওপর সবকিছু নির্ভর করবে। মাঠে ঢুকতেই আমরা দেখতে পেলাম পিশাচেরা আমাদের অপেক্ষা করছে। তাদের ছায়া যেন আগুনের মতো ছড়িয়ে পড়ছে চারদিকে। আমরা নিজেদের রক্ষা করার জন্য লড়াই শুরু করলাম। কিছু পিশাচ ধ্বংস করলাম, কিন্তু কিছু আমাদের পিছু ছাড়ল না। জীবনের জন্য এক লড়াই, যেখানে জয় আর পরাজয় স্পর্শের মধ্যে। আমি বুঝতে পারলাম এই লড়াই শুধু বাহ্যিক নয়, আমাদের মনের মধ্যে চলছে একটা ভেতরের যুদ্ধ। যে ভয় আমাদের ভেতর বাসা বাঁধছে, সেই ভয়ই হয়তো আমাদের সবচেয়ে বড় শত্রু। আমি দাঁড়িয়েছিলাম হতাশ, কিন্তু হার মানিনি। রাত শেষে মাঠে ফিরে এসে আমি বুঝলাম পিশাচদের রাজত্ব শেষ হয়নি। তারা এখনো আছে, তারা এখনো অপেক্ষা করছে আর তোমার পেছনে তাকিয়ে রয়েছে। তুমি যদি শুনতে পেতে, তাহলে বুঝতে পারবে তারা তোমাকেই ডাকছে। এখন তোমার পালা সতর্ক থাকার, কারণ কাল রাতেই হয়তো তারা তোমার ঘুম ভেঙে দেবে। সতর্ক থেকো, সাবধানে থেকো, কারণ কেউ জানে না এই খেলা কখন শেষ হবে। সাবস্ক্রাইব করুন, ভয়কে জানুন। আল্লাহ হাফেজ।